তো বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট 6টা 10। আমরা এসে পৌঁছেছি প্রায় 5:45 নাগাদ। তো বাইক পার্ক করে দিয়েছি, এখানে একটা জায়গা আছে, র্যান্ডম একটা গলি আছে, সেখানেই আমাদের দুটো বাইক ঢুকে গেছে। আমরা বাইকে করে এসেছি আর আমরা ডালা কিনে নিয়েছি। সাথে আছে অরিন্দমদা, এই যে পিছনে, আর এদিকে ময়ূক, এদিকে আমাদের হাতে ডালা। তিনজনের 3টে ডালা কিনে নিয়েছি, 51 টাকার ডালা। মোমবাতি, মিষ্টি, 5টা মিষ্টি। ওকে, এইটা হচ্ছে 51 টাকার ডালা। তার মধ্যে এই জিনিসগুলো থাকে। তোমরা এখানে এলে 51 টাকার ডালা নিতে পারো, নিজেদের পছন্দ মতো ডালা কিনে নিও। এখানে প্রচুর দোকান আছে রাস্তার দুধারে, কোনো অসুবিধা নেই। কোনো পার্টিকুলার দোকান থেকে কিনতে হবে এরকম কোনো ব্যাপার না। আমাদের পেছনে কিন্তু এইদিকে যদি সোজা চলে যাই তাহলে গঙ্গার ঘাটটা আছে, ঠিক আছে। তার অপোজিটে মানে আমাদের সামনে মায়ের মন্দিরটা আছে। এই একটা ব্যানার দেখা যাচ্ছে, এই ব্যানারের ঠিক পরেই মন্দিরটা আছে। তো ন্যাচারালি মায়ের মন্দিরে শনিবার আর মঙ্গলবার করে ভিড়টা পড়ে, মানে লাইনটা লাগে, তো সেটাই হয়েছে। খুবই লাইন আছে। আমরা তো 5:45 থেকে এসে দেখছি এখানে মানে প্রায় 70-80 জনের লাইন ছিল। তারপরে আমরা দাঁড়িয়েছি এখানে। আর বাই দ্য ওয়ে, মন্দিরের ভেতরে আমি ফোন নিয়ে ঢুকতে চাইছি না। আই হোপ কি ওখানে অ্যালাউড নেই। বন্ধুরা, বড়মার মন্দিরে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে সময় এখন প্রায় ওই 8:30 মতো বাজে। প্রায় 2 ঘন্টা লাইন দিয়েছি টোটাল। পুজো দিয়ে আমাদের টোটাল 2 ঘন্টা সময় লেগে গেছে। তো এখন একটা জায়গায় বাইক রেখেছিলাম, মন্দির থেকে মোটামুটি 20 মিটার কি 30 মিটারের ডিস্টেন্সের মধ্যে একটা জায়গা। এখানে একটা গলি আছে, ওখানে আমরা বাইক রেখেছিলাম। ওখানেই যেখানে বাইক রেখেছি তার আশেপাশে একটা হোটেল আছে, সেখানে আমরা কিছু মানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কচুরি বা আলুর তরকারি এরকম করে। তারপর আমাদের ইচ্ছা আছে এদিকে, যেটা মন্দিরের অপোজিট পার, যেটা এদিকে তো মন্দির, গঙ্গার ঘাট। তো আমরা গঙ্গার ঘাটে চলে যাব। বাইকটা এখানে আমাদের থাকবে। খুবই বিশ্বস্ত একটা কাকুর বাড়ির সামনে আমরা বাইকটাকে পার্ক করেছি। বদলে উনি 10 টাকা বাইক কিছু নিচ্ছেন। তো বাইকটাকে গলির ভেতরে রাখার দরুন আমরা নিজেরা নিশ্চিন্ত হয়ে গেছি। কাজেই যারা বাইক নিয়ে আসছো তাদেরকে আমি বলবো যে আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি, 1 সেকেন্ড। চন্দ্রা বলে একটা ডালার দোকান পাবে, তারই পাশে গলিটা আছে বরুণের হিঙের নিরামিষ কচুরি। এই দুটো দোকান মানে চন্দ্রা আর বরুণের হিঙের কচুরি, এই দুটো দোকানের মাঝখানে তোমরা একটা গলি যাবে। ওখান দিয়ে কিন্তু তোমরা গেলে তোমাদের বাইকটা সেফলি পার্কিং করতে পারবে, যদিও র্যান্ডম পার্কিং। ওখানে তোমরা পয়সা দিয়ে তোমাদেরকে রাখতে হবে সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে টেম্পোরারি পার্কিং, যেটার কোনো গ্যারেন্টি নেই। সেটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকে গেলে তোমরা একটা কিন্তু ফাঁকা এরিয়া পাবে, সেখানে পার্কিং হয়। বাট দ্যাট ডিপেন্ডস, যদি পার্টিকুলার ওই দিন যেদিন তোমরা আসছো যদি কোনো প্রোগ্রাম থাকে এখানে, এখানকার যে ক্লাব আছে তাদের কোনো প্রোগ্রাম থাকে বা ট্রাস্টের কোনো প্রোগ্রাম যদি থাকে, তাহলে পরে কিন্তু তোমাদেরকে গাড়িটা ওখান থেকে সরিয়ে দিতে হবে। আর এই বেস্ট হচ্ছে ওই জায়গায় তোমরা বাইকটা রাখবে। 4 হুইলের পার্কিং সম্বন্ধে আমি গ্যারেন্টি তোমাদের দিতে পারবো না, কারণ 4 চাকা নিয়ে আমি আসিনি। বাদ বাকি রেলওয়ে স্টেশনের সামনেই আছে বড়মার মন্দির, যদিও আমি লোকেশনটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। খাওয়া দাওয়া করবো, তারপরে গঙ্গার ঘাটে গিয়ে বসবো। ভিডিও কিরকম লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও, লাইক কমেন্ট করে পাশে দেবো। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এসেছিলাম আজকে বড়মার মন্দিরে পুজোটা দিতে। লাইফে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো হলো, ভালো করে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, একদম লাইনে দাঁড়িয়ে সিস্টেমেটিক ওয়েতে খুব ভালো মতো দর্শন করেছে। এই যে গলিতে ঢুকে এসে এই দোকানটা আমরা কচুরি খাচ্ছি এখন। রান্না বাড়ি বলে একটা দোকান আছে, এখানে আমরা বসে কচুরি খাচ্ছি। ওই ভেতর দিকে আমাদের লোক বসে আছে। আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আলুর তরকারি আর এদিকে কচুরি। বন্ধুরা, যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু মায়ের মন্দিরে পুজোটা সম্পন্ন করে এক জায়গাতে গেছিলাম ব্রেকফাস্ট করতে। সেখানে কচুরি খেলাম আলুর তরকারি দিয়ে, আর তারপরে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম। বেশ ভালো লাগলো, ব্রেকফাস্ট করলাম ওই জায়গাটাতে। তার আগে পুজোটা তো কমপ্লিটলি একদম যেভাবে নিয়ম মেনে করা হয় সেইভাবেই লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে অন টাইম ঠিকঠাক ভাবেই আমরা মায়ের
দর্শনও করেছি আর ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর 51 টাকার ডালা ছিল আমাদের, সেটা তো তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। আর এখন ঘড়িতে সময় আপডেট 9টা 6। এখন আমরা এসে পৌঁছেছি এই জায়গাটাতে। আমরা এসেছি হচ্ছে জগত্তারিণী পীঠ ট্রাস্ট, এখানে একটা আশ্রম মতো আছে, তারই সংলগ্ন একটা ঘাট, মানে ঘাটের পাড়েই ওই আশ্রমটা তৈরি হয়েছে। ওই আশ্রমের সংলগ্ন যে ঘাটটা আছে সেখানে আমরা এসেছি। আর মোটামুটি এখানে একটু কিছুক্ষণ বসবো, যেরকম বললাম 9টা 10-15 বাজে, কিছুক্ষণ বসে আমরা এখান থেকে তারপরে বেরিয়ে যাবো। ওয়েদার একটুখানি মেঘলা মতো আছে, না একদম খটখটে রোদ, না প্রপার একদম কালো ঘুটঘুটে মানে মেঘের অন্ধকার, সেটা না, বাট মিক্স অ্যান্ড ম্যাচ আছে। আর গঙ্গায় জলের অবস্থাটা তোমরা একবার দেখো, মানে একদম থই থই জল। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে অল্পের উপর দিয়ে মানে ছোট্ট করে এই দিনটা একটা ওয়ান ডে হ্যাং আউট হিসেবে আমাদের বেশ ভালোই কাটলো। তারপর গঙ্গার জলের অবস্থাটা, তো এটাই বলবো, তোমরা যদি একবার এই নৈহাটিতে বড়মার মন্দিরে আসো পুজো দিতে, তো একবার এই ঘাটে তোমরা কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যদি হাতে সময় থাকে। আর যে মন্দিরটা আছে, বড় মায়ের যে মন্দির আছে, মন্দির সংলগ্ন কিছু যে ডালা কেনার দোকান, ওরকমই কোনো একটা দোকানে তোমরা খাবারেরও দোকান পেয়ে যাবে আশেপাশে, ওই ডালা কেনার দোকানের আশেপাশে। সেখান থেকে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিও, যারা একটু বেশি দূর থেকে আসবে তাদের কথা বলছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নৈহাটি বড়মার মন্দিরে এসে পুজো দেওয়া, যেটা খুব ভালোভাবেই আমাদের সম্পন্ন হলো। অরিন্দম দার সাথে, এদিকে ময়ূক আছে, আমরা 3জন এসেছিলাম। খুব ভালোভাবে কাজটা আমাদের উতরে গেল। তো আবারও বলবো যে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো, আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে লিখে জানিও, খারাপ লাগলেও লিখে জানিও। আর if you are watching this video and this channel for the first time, do not forget to hit the subscribe button. Okay, take care, tata, goodbye and stay safe.